আমাদের প্রত্যেকেরই অনেক অনেক ফ্রেন্ডস আছে, ক্লাসমেটস আছে, তা আপনি ইন্ট্রোভার্ট অ্যাম্বিভার্ট যেই হন, কিন্তু সব বন্ধুর সঙ্গ আপনার জন্য কমফোর্টেবল হয় না, বরং কিছু কিছু বন্ধুর সঙ্গ আপনাকে ক্লান্তও করতে পারে। সাধারণত আমরা বন্ধুদের সাথে সবচেয়ে আনন্দের সময় কাটাই, অন্তত এটাই ভাবি আমরা। কিন্তু অনেকের জন্য এটা খুবই ক্লান্তিদায়কও হতে পারে, কেননা মস্তিষ্ক সবার জন্য একই প্রসেসে চলে না। তাই একই কাজ কারো জন্য আনন্দদায়ক, আবার কারোর জন্য বিরক্তিকর হতে পারে। এখানে আসে ডোপামিন, সেরোটোনিন এবং অক্সিটোসিনের খেলা। অনেকের কাছে দেখবেন ক্যাজুয়াল আড্ডা বা বড় গ্যাদারিং খুবই প্রিয়। যেমন আপনার সেই বন্ধুর কথা ভাবুন যে কথায় কথায় খুব ঢপ মারে, কারণ সেখানে জোকস বলে, হাসি খুশি থেকে বা নিজেকে স্মার্ট ভাবে প্রেজেন্ট করে তারা অন্যের অ্যাটেনশন পায়। সাইকোলজিতে এটাকে বলে সোশ্যাল মাস্কিং। অনেকে আবার এটাকে খুব পছন্দ করে, কারণ সোশ্যাল ভ্যালিডেশন থেকে তাদের ব্রেন ইনস্ট্যান্ট ডোপামিন হিট করে। ডোপামিন কি জানেনই তো? ডোপামিন হচ্ছে সেই রিওয়ার্ড যার কারণে আপনি আকাম কুকাম করেন, যা আপনাকে সাময়িক আনন্দ দেয়। কিন্তু সেই বন্ধুর আগাগোড়া জানা সত্ত্বেও আপনাকে তখন তার ঢপগুলো সহ্য করতে হয়। আপনার কিন্তু তখন কোনো ডোপামিন রিলিজ হচ্ছে না, বরং আপনার ব্রেনকে তখন প্রচুর মেন্টাল এনার্জি খরচ করতে হয়, আপনাকে অনবরত রিয়াক্ট করতে হয়। আপনার ব্রেন যখন বুঝতে পারে এই মানুষগুলোর সাথে আপনার কোনো ডিপ ইমোশনাল কানেকশন বা সেফটি নেই, তখন সেখানে সেরোটোনিন বা অক্সিটোসিন কোনোটাই রিলিজ হয় না। ফলে আড্ডা শেষ হওয়ার পর আপনার উপর ভর করে তীব্র সোশ্যাল এক্সস্টন বা মানসিক ক্লান্তি। তবে একা হলেই আপনি আবার রিফ্রেশ হতে শুরু করেন। তাই কিছু মানুষের বন্ধুর সংখ্যা কম থাকলে বা না থাকলেও তারা হ্যাপি থাকতে পারে, কেননা আড্ডা দেওয়ার থেকে তারা একা থাকলে বা ডিপ থিঙ্কিং করলে বরং তাদের সেরোটোনিন রিলিজ হয়। তাই আমার কোনো বন্ধু নেই, কেউ আমাকে পছন্দ করে না, এসব বলে ভিকটিম প্লে করার দরকার নেই। একা থাকেন, হ্যাপি থাকেন, ক্রিয়েটিভ হন।